সুনামগঞ্জ সদর উপজেলার হরিণাপাটি এলাকায় নদী ভাঙ্গন দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে মানুষের বসতভিটা, ফসলি জমি এবং বহু বছরের গড়ে তোলা স্বপ্ন। ইতিমধ্যেই অনেক পরিবার তাদের সর্বস্ব হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে। প্রতিদিনই নতুন করে ভাঙনের আতঙ্ক নিয়ে জীবন কাটাচ্ছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। তাদের দাবি, অপরিকল্পিত এই বালু উত্তোলনের কারণেই নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে এবং ভাঙনের তীব্রতা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সুনামগঞ্জের হরিণাপাটি এলাকায় এরই মধ্যে বিলীন শতাধিক ঘরবাড়ি। আশেপাশের 4 গ্রামের কয়েক হাজার বিক্ষুব্ধ পরিবার করেছেন মানববন্ধন। এখানে আমাদের অন্তত কয়েকশো ঘর বিলীন হয়ে গেছে। মনে যখন আমার বাড়িতে ভাঙান জীবন তো আমার যাইবা জায়গা নাই, মনে তো আমি দিনে রাইতে খান্তি বইয়া বই। ভাঙন ঠেকাতে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। যে অংশ দিয়ে ইতিমধ্যে একের পর এক ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে, সেই এলাকায় এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও স্থায়ীভাবে ভাঙন রোধে কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসীরা। শুধু বসতবাড়ি নয়, ভাঙনের খুব কাছেই অবস্থিত শতবর্ষী হরিণাপাটি কেন্দ্রীয় ইলাম মহল্লা জামে মসজিদ। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এই মসজিদটিও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এলাকাবাসীর একটাই দাবি, অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দ্রুত নদী ভাঙ্গন প্রতিরোধের স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে আর কোনো পরিবার গৃহহীন না হয় এবং হরিণাপাটির মানুষ তাদের ঘরবাড়ি, জমিজমা ও ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে নিরাপদে বসবাস করতে পারেন।